হাই, কেমন আছো সবাই? ওকে, দ্য ওয়ার্ল্ড। ওকে, পেজ অফ সোর্স। দ্য ফুল। কি ব্যাপার, এত মেজর আরকানার কার্ড? Four of Pentacle. Okay, Eight of Wands. Okay, so I think কারোর থেকে কমিউনিকেশন তোমরা আশা করতে পারো। কেউ কারোর সাথে কথা হচ্ছে, ঠিক আছে? আই থিঙ্ক এটা এমন একটা মানুষ যার সাথে বহুদিন তোমাদের কথা নেই। বহুদিন মানে বহুদিন, অনেকটা দূরত্ব, অনেকটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে তোমাদের মধ্যে, এবং সেই মানুষটার সাথে হঠাৎ করে কমিউনিকেশন হচ্ছে তোমার। সো এটা ভীষণ স্পষ্ট। যার সাথে হয়তো নো কন্ট্যাক্ট জোনে আছো, বাট আশা ছাড়োনি এখানে উইথ স্টার কার্ড। আর সিরিয়াসলি আমি একটা রিডিংয়ে এত মেজর কার্ডস খুব কম পাই। দ্য ফুল, দ্য ওয়ার্ল্ড, দ্য স্টার, ও মাই গড। অ্যান্ড প্রত্যেকটা পজিটিভ। সো সামথিং বিগ ইজ হ্যাপেনিং হিয়ার। তো অনেক বড় কিছু একটা ঘটতে চলেছে তোমাদের লাইফে, যেটা শুরুয়াত হয়তো হবে, বিগিনিং হবে একটা কমিউনিকেশনের মাধ্যমে। কারোর সাথে কিন্তু কনভারসেশন হচ্ছে, কারোর সাথে কথাবার্তা হচ্ছে, এবং সব কিছু হয়তো যেগুলো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, যেগুলো আড়ালে ছিল, সেগুলো সামনে আসছে, সত্যিটা সামনে বেরোচ্ছে, মনের কথা মুখে আসছে। সো সামথিং লাইক দ্যাট। আমার যেটা মনে হচ্ছে যে কেউ একজন একটা রিস্ক নিচ্ছে। এই রিস্কটা নেবে বলে কিন্তু সে কখনো ভাবেনি, এবং কেন নিচ্ছে সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে এই কার্ডটা আমাকে বলে দিচ্ছে। পেজ অফ সর্টস কিন্তু কি বলবো, এটা 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 কিছু খোঁজার কার্ড, কিছু সার্চিং, সো লাইক কেউ তোমাকে ইনভেস্টিগেট করছে। ইনভেস্টিগেট মানে জানো, মানে লুকিয়ে খবর নেওয়া, লুকিয়ে তোমার পিছু করা। তোমার পিছু করাটা ভুল হবে বলা, মানে তোমার তোমার নানান রকমভাবে তোমার খবর নেওয়া, যে তুমি কি করছো, তোমার লাইফে এক্স্যাক্টলি এই মুহূর্তে কি চলছে, কে আছে তোমার লাইফে এই মুহূর্তে, কার সাথে তুমি কি সম্পর্কে আবদ্ধ রয়েছো, তোমার মনে কি চলছে, তোমার প্রফেশনাল লাইফে কি চলছে, ব্লা ব্লা ব্লা। সো কারোর কিন্তু ভীষণ কনসার্ন এই ব্যাপারটা নিয়ে, এবং সে ভীষণ তল্লাশি করছে বলতে পারো। তোমার পিঠ পিছিয়ে, তোমার আড়ালে তুমি ইনভেস্টিগেট হচ্ছ, তুমি নিজেই জানো না। এবং আই থিঙ্ক এই ফুল কার্ডটা এখানে এইটাই বলে দিচ্ছে যে কেউ এই ইনভেস্টিগেট করছে কারণ তার একটা বিরাট বড় প্ল্যান আছে, এবং এই যে প্ল্যানটা, মানে এই যে রিস্কটা সে নিচ্ছে এই প্ল্যানটার মাধ্যমে, মানে এই রিস্কটা সে নেবে বলে সে কোনোদিন কল্পনাও করেনি মেবি তার জীবনে। আর তুমিও হয়তো এই কল্পনাটা কোনোদিন করোনি যে এই সবগুলো সত্যি হবে তোমার সাথে। বাট হ্যাঁ, এখানে স্টার কার্ড আমাকে বলে দিচ্ছে তুমি কিন্তু আশা ছাড়োনি। কোনো একটা জায়গা থেকে তোমার আশা মনে একটা, সেই বলে না আশার কিরণ, একটা সেই মনে জাগিয়ে রাখা, ইয়া সব কিছু শেষ হয়ে গেছে, ইয়া সব কিছু এন্ড, কিছু নেই, বাট কিছু তো আছে। তো সেই কিছু তো আছে, এই পজিটিভিটিটাই কিন্তু তোমাদের লাইফে এগেন কিছু একটা ফেরত আনছে, ভীষণ সুন্দর কিছু। ওকে, আমি আরও দেখবো তার থেকে। তার একটা এখানে কার্ড বেরিয়ে এসছে, যেটা হচ্ছে এটা, এই কার্ডটা একটা অ্যাপোলজি কার্ড, ঠিক আছে? আমি বলবো না যে এটা 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 ওরকম বোঝায় না যে এসে একদম পায়ে ধরে সরি বলছে বা ওরকম না। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে দু তরফেই একটা ভুল বোঝাবুঝি মেটা,
এবং সারপ্রাইজ পাচ্ছ তুমি অনেক রকমভাবে। একটা ঝুলি থেকে, মানে একটা সেই ঠাকুমার ঝুলি টাইপের, মানে সেই ঝুলি থেকে কি বেরোবে, সাপ না ব্যাং, সেটা কেউ জানে না। মানে জাস্ট এরকম ঝুলিতে কেউ হাতটা ঢুকিয়েছে, আমি একটা এরকম ইমেজ এরকম দেখতে পাচ্ছি যে কেউ ঝুলিতে হাতটা ঢুকিয়ে কিছুটা বার করছে তোমার জন্য। ও মাই গড, ওয়াও, হ্যাঁ চাটা ওয়াও, রিডিংটা ওয়াও। ওকে, সো এখানে একটা কার্ড আমাকে দেখো, এখানে বলে দিচ্ছে যে তোমাদের লাইফে এই মানুষটা কোনো এক সময় ছিল এবং তোমাকে এইভাবে আঁকড়ে ধরেছিল, বাট স্টিল রাইট নাও, এই মুহূর্তে প্রেজেন্ট এনার্জিতে দেখো সে কিন্তু সেইভাবেই তোমাকে বুকে আগলে ধরে আছে। তার লাইফে হোক, কে থাকুক, কে আছে, কে ছিল, যা ইচ্ছা হোক, ঠিক আছে, বাট সে কিন্তু তোমাকে ছাড়েনি। সে কিন্তু তোমার এনার্জি এখনো পর্যন্ত বুকে ধরে আছে। সো তার জন্যই হয়তো তার এখন কোনোভাবে কোনো পরিস্থিতি, দেখো মানুষের লাইফে অনেক কিছু তো চলে, অনেক সময় অনেক পরিস্থিতি এরকম আসে যে মানুষ যেটা চায় সেই ডিসিশনটা চাইলেও নিতে পারা যায় না। বাট ডেফিনেটলি এই মুহূর্তে হয়তো সিচুয়েশান এমন একটা ক্রিয়েট হয়েছে যে এই মানুষটা সেই বিগ ডিসিশন, বিগ রিস্ক যেটা ওর লাইফে, সেটা নেওয়ার মতো একটা সম্ভাবনার জায়গায় গেছে এবং তার জন্যই তোমাকে ইনভেস্টিগেট করা, তার জন্যই কিন্তু তোমার পিছনে গোয়েন্দাগিরি লাগিয়েছে। যে কারণে সেটা হলো তোমার প্রতি কিছু একটা প্ল্যান করছে তোমাকে নিয়ে, অ্যান্ড সেটা খুব বিগ, ইউনো। কারণ এখানে প্রচুর প্রচুর, আমি তোমাদের বলেইছি আগে, প্রচুর মেজর আরকানার কার্ড এসছে এবং মেজর আরকানার কার্ড কোনো বিগ ইভেন্টকে বোঝায়, কোনো বড় সড়ো একটা পরিবর্তনকে বোঝায়। এবং এতগুলো কার্ড একসাথে আসা মানে রিয়েলি তোমাদের লাইফে কিন্তু বিগ কোনো চেঞ্জেস, বিগ কোনো পরিবর্তন আসছে এবং যেটা আনছে এই মানুষটা। এবং এই মানুষটার হাতে করে আনছে কোনো ঠাকুমার ঝুলি, যে ঝুলি থেকে কিন্তু ও বের করবে কিছু একটা। এখন সেটা কি, সেটা তো সময় বলবে। কেন বলছি, আমি চাইলেই এখন ডিটেলসে দেখতে পারতাম, বাট প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা আলাদা আলাদা হবে। সো ওইভাবে আমার এখানে কালেকটিভলি দেখে কোনো লাভ নেই। ওকে, তার জন্য পেড রিডিং বুক করতে হবে। বুক করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। কেউ ফোন করবে না, ফোন করলে ব্লক হয়ে যাবে, প্লিজ হোয়াটসঅ্যাপ মি। ওকে, সো যাবো ডিটেলসে আর একটু দেখি এই মানুষটার সাথে তোমার অবস্ট্যাকেল কি ছিল, অ্যান্ড এই মুহূর্তে কি হয়েছে এমন যে এরকম একটা ডিসিশন নিতে সাহস পেয়েছে। ওকে, ওকে, 9 অফ কাপস, 7 অফ কাপস। আচ্ছা, একটা মানুষের বলবে এটা 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 খুব ওল্ড একটা রিলেশনশিপ, ঠিক আছে, এটা এটা আজকালকার নয়, আজকাল পরশুর একটা রিলেশন নয়, এটা বেশ খানিক পুরনো হয়ে গেছে। এবং একটা কথা এখানে আমি বলবো যে এইখানে একটা মানুষ, তোমাদের দুজনের মধ্যে কেউ তার লাইফে, এই মানুষটা মানে তুমি হয়তো, যদি এটা তোমার পার্সন হয় তাহলে তুমি ছাড়াও তার লাইফে অনেকটা অপশান ছিল, আর যদি এটা তুমি হও তো এই মানুষটা ছাড়াও তোমার লাইফে একটা অপশান ছিল। আর তুমি বা তোমার মানুষটা, তোমাদের মধ্যে কেউ একজন, দুজনকে চুজ না করে এই তৃতীয় একজনকে চুজ করে নিয়েছো, কারণ তোমার মনে হয়েছে সেখানে তুমি স্বাধীন, সেখানে তুমি ভালো থাকবে, সেখানে তুমি ইন্ডিপেন্ডেন্ট, সেখানে তোমার স্বপ্নগুলো সত্যি হবে, সেখানে তোমার মুখে হাসি থাকবে। কোথাও না কোথাও এই ভুল ধারণা থেকে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে, এটা তুমি হও বা তোমার পার্সন। এখন সিচুয়েশান, যে পরিস্থিতি যে হিসাবে দাঁড়িয়েছে, দেখা যাক এখন কি ঘটেছে যে এই মানুষটা এরকম একটা ডিসিশনে আসছে। 7 অফ পেন্টাকেল,
ওকে, 9 of Pentacle, okay, Knight of Cups and 10 of Pentacles, bottom of the deck. So definitely I think তোমাদের মধ্যে মানে তোমরা না মানে মেবি এক্সট্রা ম্যারিটালও হতে পারে, বা তোমরা ফ্যামিলি, তোমাদের মধ্যে একটা ফ্যামিলি টাইপের ব্যাপার রয়েছে এখানে, যেটা দেখতে পাচ্ছি। সো এর লাইফে মেবি আমার যেটা মনে হচ্ছে যে কিছু জিনিস, কিছু হতাশা রয়েছে, ঠিক আছে, উইথ 7 of Pentacle কিছু হতাশা রয়েছে, কারণ ও যতটা চেয়েছিল, যেভাবে চেয়েছিল সেইভাবে জিনিসপত্র হয়নি ওর সাথে, কোথাও একটা কমি থেকে গেছে, কোথাও একটা অভাব থেকে গেছে, আর ও এখন বুঝতে পারছে যে সেই অভাবটা কিন্তু মেটাতে পারো একমাত্র তুমি। বিকজ নাইট অফ কাপস একটা ভালোবাসার কথা বলে, একটা ভালোবাসার অফারের কথা বলে, আর এটা নিয়ে যখন এই মানুষটা আসছে, সো ডেফিনেটলি ও বুঝে গেছে যে যে জায়গাটা তোমার ছিল সেই জায়গাটা অন্য কাউকে দিয়ে মিটবে না, ঠিক আছে। এখন আমি এটা বলছি না যে যে পার্সনটা বহুকাল আগে একটা অন্য কাউকে চুজ করেছিল এটা তোমার পার্সনই, এটা তুমিও হতে পারো যে তুমি অন্য কাউকে চুজ করে নিয়েছিলে। বাট তোমার পার্সন এই মুহূর্তে যে সিচুয়েশনে থাকুক, তার লাইফে থার্ড পার্টি থাকুক, তার লাইফে সিঙ্গেল হোক, যাই হোক, সে এটা বুঝে গেছে যে তার খুশি, তার হাসি শুধুমাত্র তোমাকে নিয়ে, তোমাকে জুড়ে। কিন্তু সে জানে না যে তুমি কার সাথে আছো, বা সে জানে না যে তোমার খুশিটা কিসে। এই জায়গা থেকে সে পুরো মানে আমার এই কার্ডটা দেখে বিশেষ করে মনে হচ্ছে যেন এই কবুতরটাকে, যেন দেখো কবুতরটাকে যেন পাঠাচ্ছে কেউ যে তুই যা গিয়ে খবর নিয়ে আয় আমার কাছে। তো এরকম একটা প্রথম থেকেই আমি এনার্জি পাচ্ছি যেন ইনভেস্টিগেশন, কোনো একটা খবর নেওয়া নেই, কারোর পেছনে গোয়েন্দাগিরি, এই টাইপের একটা এনার্জি পাচ্ছি। বাট ডেফিনেটলি এই কার্ডটা কনফার্ম করে দিল আমাকে যে সে আগেকার দিনে হয় না সে চিঠি দেওয়া নেওয়া, কবুতর যা, যেটা গানও আছে। সো আমার কাইন্ড অফ সেরকম একটা মনে হচ্ছে যে এই মানুষটা, এবং এর ড্রেস কিন্তু সাদা, এ কিন্তু মনে কোনো প্যাচ নিয়ে এটা করছে না। যদি তোমরা ভাবো যে আমাকে ইনভেস্টিগেট করছি, আমার পিছনে গোয়েন্দা লাগিয়েছে, আমার সব কিছু খবর নিচ্ছে, এর মনে তো কি আছে না জানি, আমার কোনো ক্ষতি করবে না। দেখতে পাচ্ছ এর শুভ্র ড্রেস, সো এরকম সাদা ড্রেস পরা একটা সাইন দেয় যে এর মনে কিন্তু কোনো প্যাচ নেই, যেটা করছে সেটা একটা বড় কিছু তোমাকে দেওয়ার জন্য করছে, কিন্তু দেওয়ার আগে ও এটা যাচাই করে নিচ্ছে যে তুমি সেটা নিতে চাও কি না দেও। সো বিরাট বড় কিছু আমি বলবো তোমাদের লাইফে আসতে চলেছে, তো তার জন্য তোমার একটা অ্যাডভাইস এই মুহূর্তে খুব প্রয়োজন আমার যেটা মনে হচ্ছে। চলো দেখা যাক তোমাকে এই মুহূর্তে ডিভাইন কি গাইডেন্স দেয়। Okay, thank you. 7 of Wands with Ace of Cups. Wow, so definitely এটা হওয়ারই ছিল। এস অফ কাপস বলে নতুন ভালোবাসার মানুষ, বা নতুন করে ভালোবাসা জীবনে আসছে, এবং সেটার জন্য কোথাও নিজেকে একটা যে বাউন্ডারিটা নিজের সামনে কেটে রেখেছো, বা নিজেকে যে একলা করে রেখেছো, এই জায়গাটা খোলো, মুক্ত করো নিজেকে। 7 of Wands কোথাও একটা বলে যে চলো এগিয়ে চলো, এটা থামার সময় নয়। ওকে, সো কোথাও একটা যত বাধাই পাও না কেন, যত যাই পাও না কেন, তোমাকে এগোতে হবে। এবং এইখানে আমি বলবো তোমার অ্যাডভাইসে যে নতুন ভালোবাসাটা আসছে, বা যে অফারটা হয়তো এই মানুষটা আনছে, সেখানে তুমি নিজেকে ডিফেন্স করতে পারো, তুমি নিজের চারিদিকে গার্ড তুলতে পারো যে না ভাই আমার চাই না। তো এইখানে হয়তো ডিভাইন তোমাকে বলছে যে না, মেরে ধরো নিজেকে, বিকজ তোমার এটা দরকার, তোমার এটা ভীষণ দরকার, এটা তুমি বোঝো। হয়তো জীবনে অনেক বোকামি করেছো, অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছো, কিন্তু আজকে যখন নিজে থেকে তোমার দ্বারে এত সুন্দর একটা অফার আসছে, একটা মেজর পরিবর্তন তোমার লাইফে, একটা সুন্দর মোমেন্ট তৈরি হচ্ছে আবার, তো অ্যাকসেপ্ট ইট, এর জন্য তৈরি হও এবং নিজেকে সেইভাবে গড়ে নাও।
যদি কিছু পরিবর্তন করার হয় অবশ্যই করে নাও। তো সকলে ভালো থেকো, এই অবধি থাক, আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।